এই ফেসবুক প্ল্যাটফর্মে নতুনদের জন্য আজকের এই ভিডিওটাতে এ টু জেড কিছু গাইডলাইন দিব। সেই গাইডলাইনগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে। বিশেষ করে যারা নতুন কাজ করতেছেন আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। দেখুন, আমরা নতুন অবস্থায় যে ভুলগুলা করি এই ভুলগুলা আজকের এই ভিডিওটাতে আমি তুলে ধরতেছি। আশা করছি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা আপনি যদি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা আনতে চান, তাহলে কিন্তু এই ভুলগুলা আপনি কখনো করতে পারবেন না। যদি এই ভুলগুলা করেন তাহলে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বা এগুলো কিন্তু ডাউন হয়ে যাবে। তো যাওয়ার কারণে আপনার পেজটা মানুষের সামনে যাবে না। দেখুন, প্রথম অবস্থায় আমরা যখন একটা নতুন পেজ খুলি, বিশেষ করে নতুনদের উদ্দেশ্য করে বলতেছি, একটা নতুন পেজ খোলার পরে আমরা কিন্তু কিভাবে ফলোয়ার বাড়াবো সেই গ্রুপগুলো আমরা খুঁজে বেড়াই। আমরা অনেকের পোস্টে গিয়ে সাপোর্ট টু সাপোর্ট কমেন্ট করলে ফলোয়ার বাড়বে, বা কমেন্ট টু ফলো, বা লাইভের মধ্যে গিয়ে ফলো চাই, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। তো বিভিন্ন ধরনের গ্রুপ আমরা খুঁজে বেড়াই। তখন আপনি যখন এই ফলোয়ারগুলা নিয়ে আসেন, এই ফলোয়ারগুলা কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এই ফলোয়ারগুলার কাছে ভিডিওটা গেলেও তারা কিন্তু ভিডিওটা ফুল দেখে না, বা উপরের দিকে ঠেলা মারে। তো যার কারণে আপনার পেজটা কিন্তু মানে অতটুকুই থেমে যায়, আর উপরের দিকে ওঠে না। ফলোয়ার থাকলেও কোনো লাভ হয় না, ভিউ আসে না। ঠিক আছে? তো অবশ্যই এই বিষয়টা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হতে চান, ফলোয়ারের পিছনে না দৌড়াইয়া আপনাকে ভালো কনটেন্টের পিছনে ছুটতে হবে। কিভাবে একটা ভালো কনটেন্ট আপনি তৈরি করতে পারেন, সেই বিষয়টা নিয়ে আপনাকে কাজ চালাতে হবে। যদি আপনি কনটেন্ট ক্রিয়েটর হতে চান, নতুন একটা পেজ খুলে থাকেন, বিশেষ করে নতুনদের জন্যই কিন্তু ভিডিওগুলা। এর আগেও কিন্তু এই ধরনের ভিডিও আমি তৈরি করেছি। বাট এই ধরনের ভুল আপনারা করবেন না। তারপর আসেন আরেকটা ভুলের কথা বলি। আপনারা অনেকেই রয়েছেন, আপনারা যে কাজটা করেন, দেখেন, আপনার ভিডিওটা আপনি নিজে প্লে করে দেখেন। বারবার কিছুক্ষণ পর পর একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপলোড করে আধা ঘন্টা পর বা ২০ মিনিট পর আপনি চেক করেন যে আপনার ভিডিওতে কত ভিউ আসলো, কত লাইক আসলো, বা নিজের যে ডিভাইসটা রয়েছে সেটা দিয়ে আপনি বারবার প্লে করতেছেন। আরো কিছু ভুল করেন, সেটা হচ্ছে, দেখেন আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না, এবং আপনি আশেপাশে যে মোবাইলগুলো রয়েছেন একই ওয়াইফাই এর আন্ডারে যে ফোনগুলো চলতেছে সেগুলো থেকে আপনারা কি করেন, ভিডিওটা প্লে করেন, সেখানে সার্চ করে আপনার পেজটা খুঁজে বের করেন। খুঁজে বের করার পর সেখানে কিন্তু আপনারা ভিডিওতে ক্লিক করেন, লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। বা আপনার পেজের যে ভিডিওটা আপলোড করলেন, ভিডিওটা আপলোড করার ক্ষেত্রে আপনারা বিভিন্ন গ্রুপ রয়েছে, গ্রুপের ভিতরে মানে ভিডিওটা শেয়ার করে দিলেন। বা আপনার সেই শেয়ার করার কারণে দেখা গেল আপনার শেয়ার হচ্ছে ২০০টা সেখানে, হ্যাঁ? আপনার কমেন্ট হচ্ছে ৫টা, লাইক হচ্ছে ২টা। এরকম কিন্তু অনেকেরই আমি দেখছি। তো যার কারণে কিন্তু আপনার ভিডিও, এটা ফেসবুক ধরে নেয় যে আপনি স্প্যাম করতেছেন, আপনি গাইডলাইন মানতেছেন না, আপনি নিজের ভিডিও নিজে সার্চ করে খুঁজতেছেন, নিজের পেজটা নিজে সার্চ করে অন্যের মোবাইল থেকে খুঁজে খুঁজে আপনি ফলো করতেছেন, বা শেয়ার করতেছেন, হ্যাঁ, বা দেখতেছেন, এগুলা করতেছেন। তো যার কারণে ফেসবুক কিন্তু আপনার পেজটা সাজেশনে নিচ্ছে না, বা পেজটা ডাউন করে রাখতেছে। এগুলা না করে আপনাকে অবশ্যই এইসব চিন্তা বাদ দিতে হবে। যদি আপনি নতুন ক্রিয়েটর, নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাকে এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনাকে শুধুমাত্র কন্টেন্ট কিভাবে তৈরি করবেন সেই চিন্তা ভাবনাটা আপনার মাথায় রাখতে হবে, আর সেটা নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে? তো আপনারা যে ভুলগুলা করেন, আরো কিছু ভুলের কথা বলি। দেখেন, এগুলো কখনো করবেন না ভাই। আপনি সঠিক পথে সঠিক কাজ নিয়ে এগিয়ে যান, তাহলেই দেখবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের প্রতি দ্রুত পেয়ে যাবেন। তারপর আপনারা যে ভুলগুলা করেন, সো আপনার যে আশেপাশে বন্ধু-বান্ধব, যে ভাই ব্রাদার যে মোবাইলগুলা রয়েছে সেগুলা থেকে আপনারা আপনাদের ভিডিওটা শেয়ার করেন, বা একই জায়গায় ফোনটা আছে। সো একই আন্ডারে মানে আশেপাশে যে ফোনগুলা রয়েছে এগুলো কিন্তু যখন আপনারা সার্চ করে ভিডিওটা সেখান থেকে শেয়ার করেন না, সেখান থেকে সেগুলো কিন্তু ফেসবুকের কাছে নোটিফিকেশন যায়। ফেসবুকের যে অ্যালগরিদম রয়েছে সেটা হচ্ছে কিন্তু রোবটিক সিস্টেমে কাজ করে। আর যখন আপনারা নিজের ভিডিওটা মানে কাছের পাশাপাশি মোবাইল থেকে শেয়ার করেন, সেগুলো কিন্তু ফেসবুক অটোমেটিকভাবে জানতে পারে। জানতে পারার কারণে আপনাদের পেজের রিচ এনগেজমেন্ট গুলা ডাউন করে দেয়। ঠিক আছে? তো এই যে কয়েকটা বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরলাম, এই বিষয়গুলো অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন, এগিয়ে যেতে পারবেন, ভালো কন্টেন্ট তৈরি করবেন, নিজের ফেস, নিজের প্রতিভাটাকে কাজে লাগিয়ে
এগিয়ে যান, ঠিক আছে? আর আরো কিছু আছে, আসলে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, পরবর্তী ভিডিওতে এগুলো আমি নিয়ে আসবো। ভালো থাকবেন।